নমস্কার বন্ধুরা, আজ শেয়ার করব দুর্দান্ত স্বাদের এঁচোড়ের নিরামিষ একটি রেসিপি। তবে আজকের রেসিপিটা আমি বলতে পারবো না আপনারা কিভাবে কি দিয়ে খাবেন, এটা সম্পূর্ণ আপনাদের উপরেই ছেড়ে দিলাম। তবে খেতে কিন্তু অসাধারণ লাগবে এইটুকু আমি বলতে পারি। সম্পূর্ণ ঘরোয়া মশলায় রান্নাটা করা হয়েছে। তবে এই রেসিপিটি কিন্তু ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে। এই রেসিপিটি আপনারা রুটি, পরোটা, ভাত বা শুধু শুধুও খেতে পারেন। তবে আপনারা কিভাবে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই দেখুন এখানে নিয়েছি কচি এঁচোড়। এঁচোড়টা কাটার আগে এখানে আমি 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। এই চালটাকে আমি প্রথমে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। আর এটা কিন্তু আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, আপনারা কিন্তু বাসমতি চালটাও নিতে পারেন। এখানে আমি ছোট এঁচোড়ের অর্ধেকটা রান্না করেছি, তাই 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। আপনারা যদি গোটা রান্না করেন সেক্ষেত্রে কিন্তু চালের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। এবার এই চালটাকে 3-4 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব। যতক্ষণ চাল থেকে পরিষ্কার স্বচ্ছ জল না বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু চালটা ধুয়ে নেব। তো দেখুন চালটা কিন্তু ভালো করে ধুয়ে নিলাম। আর চালের মধ্যে কিন্তু আমি একটুকু জল রাখিনি, চালটা থেকে জল ঝরিয়ে এইভাবেই রেখে দেব। আর এইভাবেই কিন্তু চালটা ভালো করে ভিজে যাবে। চালটা ভিজতে ভিজতে আমি এখানে এঁচোড়টা কেটে নিয়েছি। আর এঁচোড়টা কিন্তু একটু ডুমো ডুমো করে একটু বড় সাইজ করে কেটেছি। এবার এই এঁচোড়টা আমি সেদ্ধ করে নেব। এর জন্য একটা পাত্রের মধ্যে জল নিয়েছি, আর এই জলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা এঁচোড়গুলো। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। তেল দেওয়ার কারণে কিন্তু পাত্রের গায়ে আঠা লেগে থাকবে না, খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো নুন হলুদটা একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর এটা আমি সেদ্ধ করে নেব 10 মিনিটের মতো। ততক্ষণে এখানে আমি মশলা বানিয়ে নেব। এর জন্য নিয়ে নিয়েছি শিলপাটা। এর মধ্যে নিয়ে নিলাম 1 চামচ গোটা জিরে, নিয়ে নিচ্ছি 1 চামচ গোটা ধনে, নিয়ে নিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 3টে কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে এই রান্নাটায় ঝালটা একটু কম হলেই ভালো লাগবে। নিয়ে নিলাম আদা। এবার এই সমস্ত মশলাগুলো আমি খুব ভালো করে মিহি করে বেটে নেব। তবে আমি কিন্তু মশলাটা শিলপাটায় বেটেছি, আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন। তবে শিলে বাটা মশলার স্বাদ কিন্তু অনেকটাই বেশি হয়। এটা কিন্তু আমার কথা নয়, আপনারাও কিন্তু খুব ভালো করেই জানেন। তো বন্ধুরা, এখানে আপনাদের একটা কথা মনে করিয়ে দিচ্ছি, রেসিপি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে বেটে নিয়েছি। আর এদিকে কিন্তু এঁচোড়টাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর এঁচোড়টা কিন্তু মোটামুটি 70% মতো সেদ্ধ করে নিতে হবে। তো দেখুন এঁচোড়টা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এঁচোড়টা তুলে নিলাম। অপর দিকে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। আজ রান্নাটা আমি সাদা তেলেই করছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ ঘি। ফোড়নে দিয়ে দিচ্ছি 3টে এলাচ আর 2 টুকরো দারচিনি। এলাচ আর দারচিনিটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। এর থেকে যখন মিষ্টি সুগন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা। এবার এই চালটাকে একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে চালটা একদম খুব ভালো করে ভেজে নেব। চালটা যদি খুব ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু চালটা একদম ভেঙে যাবে না, চালটা গোটা গোটা থাকবে আর রান্নাটাও কিন্তু খেতে ভালো লাগবে। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিটের মতো চালটা ভেজে তুলে নিলাম। আর এখানে কিন্তু কড়াইয়ের মধ্যে একটু তেল রয়েছে, আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর 1 চামচ তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, একটা তেজপাতা ছিঁড়ে, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এবার এই ফোড়নটাকে 20 থেকে 25 সেকেন্ডের মতন একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। গরম তেলের মধ্যে যখনই মশলাটা পড়বে তখন কিন্তু অনেক তেল ছিটে, তাই সাবধানে মশলাটা দিতে হবে। আর মশলাটা দেওয়ার পরে সামান্য একটু জলও দিয়ে দিলাম, এতে করে মশলাটা খুব ভালো করে কষানো হবে।
মশলা থেকে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে। তো মশলা কষাতে কষাতে এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবার আবারও কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 3-4 মিনিট সময় নিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এখন কিন্তু মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচোড়টা। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। আর লবণ কিন্তু আমি এঁচোড় সেদ্ধ করার সময় দিয়েছিলাম, তাই সেই বুঝে লবণটা দিতে হবে। লবণটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু মশলাটা আমি আগেই ভালো করে কষিয়ে নিয়েছি, এঁচোড় ভালো করে সেদ্ধ করে নিয়েছি, তাই খুব একটা সময় নিয়ে কিন্তু কষানোর প্রয়োজন নেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা গোবিন্দভোগ চালটা। আর চালটা কিন্তু অবশ্যই আগে একটু ভেজে নেবেন। একই সঙ্গে কিন্তু চালটা দিতে যাবেন না, নইলে কিন্তু রান্নাটা একদমই ঘেটে যাবে আর খেতেও ভালো লাগবে না। এবার চালটার সাথে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। অবশ্যই গরম জলটা দেবেন। জলটা আমি যে পরিমাণে দিয়েছি যাতে করে চালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়, ঠিক সেই পরিমাণে আমি জলটা দিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। আর এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রাখবেন। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম, আর এখন কিন্তু খুব আলতো হাতে একটু নেড়েচেড়ে নিচ্ছি। চালটা কিন্তু এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, আর একটু সেদ্ধ হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ, আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু আমি গোটাই দিলাম। এবার ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অনেকেই আছেন একটু ঝাল খেতে পছন্দ করেন, তারা কিন্তু এই লঙ্কাটা খেতে পারেন। আর যারা ঝাল খেতে পছন্দ করেন না, তারা কিন্তু লঙ্কাটা বাদ দিয়ে খাবেন। তো এখন দেখুন চালটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অনেকটাই জল রয়েছে। এই জলটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম শুকিয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। অবশ্যই এই নামানোর আগে একটু ঘি দিয়ে দেবেন, এতে করে এর স্বাদ গন্ধ দুটোই বেড়ে যাবে। তো বন্ধুরা, আমি কিন্তু এই রান্নাটার নাম দিয়েছি এঁচোড় পোলাও। আপনারা যদি কোনো নাম দিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ঘিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের আঁচটা বন্ধ করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব। তারপর গরম গরম এটা সার্ভ করতে পারেন যে কোনো কিছুর সাথে, বা শুধু শুধুও খেতে পারেন। আর এটা কিন্তু আপনারা দুপুরের লাঞ্চ বক্সেও দিতে পারেন। এটা দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথেও শেয়ার করতে পারেন। তো আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকেই ধন্যবাদ।